আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে জাপানি পুঁটি, সরপুঁটি যে নামে চিনেন। আর হচ্ছে নতুন আলু। আলুগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আছে পেঁয়াজের কালি, কলি, ফুল যে যাই বলেন। আজকে রান্না করব মূলত জাপানি পুঁটি দিয়ে, নতুন আলু আর পেঁয়াজ কলি দিয়ে। আমি মাছগুলোকে নুন, হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে নেব। নাড়তে থাকুন এভাবেই নাড়তে নাড়তে মশলাটাকে মিশিয়ে একটু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে আলুটাকে কষানোর জন্য দিয়ে দিব। আলুটা কষানো হয়ে গেছে। আমি তার মধ্যে পেঁয়াজ কালিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে দেখেন, আমি খুব সুন্দর করে পেঁয়াজ কলি আর আলু কষিয়ে নিলাম। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রান্না করব। সত্যি বলছি, জাপানি পুঁটি দিয়ে পেঁয়াজ কলি আর নতুন আলু রান্নাটা খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারাও আমার মতো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।